কত বড় লেজটা রাখছে। ইলিশ মাছ থেকে একদম অথেন্টিক ফিলটা পাবেন। আমার হাতের লেজ ভর্তা খুব বেশ। জাদু আছে? না জাদু নাই। জাদু ছাড়া এত মজা কেন হয় ভাই? ইলিশ মাছটা কিন্তু এভাবে গাদাটা ধরবেন, হাতে ময়লা বড় বড় হাত ধুয়ে ফেলাবেন। আজকে আমরা আসছি বাংলাদেশের সব থেকে মজাদার ইলিশের লেজ ভর্তা যেই জায়গাটায় পাওয়া যায়, ঠিক সেই মাওয়া ফেরিঘাটে। এই মামা ঘাটে এই ইলিশ ভাজার সাথে আমার হাতের লেজ ভর্তা খুব বেশ। আপনি যদি আমার আজকের ভিডিওটা দেখেন তাহলে বুঝতে পারবেন কিভাবে মাওয়াঘাটে আসার পর আপনি সব থেকে বেস্ট ইলিশ মাছটা কিনতে পারবেন। সেকেন্ড কথা যেটা, মাওয়াঘাটে লেজ ভর্তা কিন্তু সব থেকে বেস্ট। সো সব থেকে বেস্ট লেজ ভর্তার রেসিপিটাও কিন্তু আজকের ভিডিওতে দেখাবো। থার্ড, আপনি মাওয়াঘাটে আসবেন আর দামাদামি করে ইলিশ মাছ কিনবেন না, সেটা কিন্তু কখনোই হবে না। সো মাওয়াঘাটে আসার পর কিভাবে দামাদামি করে ইলিশ মাছ কিনবেন সেটাও কিন্তু আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো। মামা, এই ভালো ইলিশ মাছ কিভাবে চিনবো এটা নিয়ে আমার সবার প্রশ্ন, একটু চিনান তো আমাদের। আপনি সঠিক ইলিশ চিনতে হলে আপনি যেভাবে প্রথমে মাছটা হাতে নেবেন, নেওয়ার পরে এভাবে দেখবেন। যেরকম গাদা মোটা হলে মানুষ, মানে এই ঘাটটা, এই যে এই ঘাটটা মোটা থাকবে। আচ্ছা। এই ঘাটটা মোটা হইলে এখানে আবার কানসাটা একটু মেলবেন। ও রে, মেলার পরে যদি দেখেন যে রেড কালার লাল, হ্যাঁ ঠিক আছে, এরকম একটা এরকম জেলের মতো থাকবে। হ্যাঁ হ্যাঁ, এই লেজাটা গোল থাকবে, মাথাটা একটু চোখা থাকবে। এই যে চোখটা একদম মনে হইতেছে যে চায়া রয়েছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, একদম মানে ভিতরে ঢোকানো না ভাষা। যদি এরকম হয় তাহলে মাছটা আসল সঠিক। মানুষ যখন কোরবানি হাটে গরু কিনতে যায় তখন সে কিন্তু 5 লাখ ভিতরে একটা থাপড় দেয় যে গরুটা কিরকম ভালো। এরকম ইলিশ মাছটা কিন্তু গাদাটা ধরবেন, হাতে ময়লা বড় বড় হাত ধুয়ে ফেলাবেন। মানে এটা মোটা হইলে, হ্যাঁ, এই যে মোটা হবে, এরকম পেট ফুলা, কোনো ডিম থাকবে না, ডিমটা কম থাকবে, কান সাইডে এরকম লাল থাকবে, এরকম বিজলা বিজলা থাকবে। আচ্ছা, হ্যাঁ, এই যে মাছ একদম, এই যে চোখ দেখেন, ঠিক আছে, পুরো মাছটা। এখানে ইলিশ মাছের সাইজের উপর দামটা নির্ভর করা হয়। যেমন কিছু আছে 1.5 কেজির উপরে, কিছু আছে 1 কেজি থেকে 1200 গ্রাম বা 1300 গ্রাম, কিছু আছে 1 কেজির একটু নিচে মানে 800-900 গ্রাম, ইভেন কিছু আছে 500 থেকে 700 গ্রাম। সো সাইজ ভেদে এখানে দামটা একদম নির্ধারণ করা হয়। এখানের মেইন বিষয়টা হইতেছে আপনি আপনার মতো দামাদামি করে নেবেন। আর দামাদামির বিষয় যেটা, আপনি যখন এই জায়গায় আসবেন 2-1টা ইলিশ মাছ ধরবেন, ওনাদের সাথে একটা আপনি দাম বলবেন, ওনারা একটা বলবো, তখনই কিন্তু আপনারা বুঝতে পারবেন যে ইলিশ মাছের দামটা আসলে কেমন এই জায়গায়। তো ওই আইডিয়ার ভিত্তিতে আপনি আপনার মতো দামাদামি করে ইলিশ মাছটা কিনবেন। বাট আজকের বাজার দরের যে রেট, সেটা আমরা যে ইলিশ মাছটা নিই 1 কেজির উপরে, এটার কেজি পড়তেছে 1700 টাকা মনে হয়, 1700 টাকা করে আমরা কিনি। এখানে যে বিষয়টা, আপনি ইলিশ মাছ কেনার পর এখানে কিন্তু ইলিশ মাছটা কাটা হয় অ্যান্ড আপনি আপনার পছন্দ মতো এখানে সাইজ দিতে পারবেন। বাট আমাদের কিন্তু মূল উদ্দেশ্য ছিল এই মাওয়াঘাটের লেজ ভর্তাটা বেশি করে খাবো, যার কারণে আমরা ইলিশ মাছের পিসগুলো ছোট করি, বাট লেজটা কিন্তু একটু বড় করে রাখি, যাতে লেজ ভর্তাটা একদম ভালো মতো খেতে পারি। আমাদের বলছিলাম খালি লেজ ভর্তাটা বড় রাখতে, মামা কত বড় লেজটা রাখছে। আজকে কিন্তু লেজ ভর্তা একদম কোপায় খাবো আমরা। এই লেজ ভর্তা বানানোর জন্য সবার প্রথম কি এটা দিয়ে একদম কোপাকুপি করতে হয়? জি, এটা দিয়ে কোপাকুপি করার পর এরপরে কি কাজ করবেন? কাটা বাজবেন না, নয়তো কাটা লাগবে আমার মুখে। প্রথমে এটারে আপনি একদম পুরো মিক্স করে ফেলেন, জি, তারপরে এই জিনিসটাকে কাটা বাছেন। হ্যাঁ হ্যাঁ, কাটা বাছি। শুকনো মরিচ, কাঁচা মরিচ, লবণ, সরিষার তেল, এগুলো দিয়ে তো মামা আমরাও বানাই, কিন্তু আমাদেরটা মজা কেন হয় না? আপনার কি এই যে এই হাত দিয়ে বানান, এই হাতে কি জাদু আছে? না জাদু নাই। জাদু ছাড়া এত মজা কেন হয় ভাই? আমরাও তো বাসায় বানাই। এটা হাতের জোর, যার যার বানানো। এখানে লেজ ভর্তা বানানোর সময় কাঁটাটা এমনভাবেই বাছা হয়, যখন আপনি এই লেজ ভর্তাটা খাবেন আপনার কাছে কিন্তু কাঁটাটা লাগবে না। লাগবে না। এই লেজ ভর্তাটা আপনার ছেঁচার পর এটার কাঁটা পুরোপুরি বাছা হয়েছে। এরপরে কি দিবেন? এবার দেবো কাঁচা মরিচ। এরপরে দিবেন কাঁচা মরিচ। হ্যাঁ, এরপরে শুকনো মরিচ দিবেন না? হ্যাঁ দিব অবশ্যই। তারপর কাঁচা পেঁয়াজ, কাঁচা মরিচ, কাঁচা পেঁয়াজ, লবণ, দেবো শুকনো মরিচ গোড়া। সব কিছু দেওয়ার পর মামার হাতের জাদুটা কিন্তু এখনো মামা দেখায় নেই। এখন পর্যন্ত কাঁচের গ্লাসের জাদুটা দেখতেছেন, বাট মামা এই কাঁচের গ্লাস দিয়ে পুরো জিনিসটাকে একদম ভালোভাবে মিক্স করতেছে। মানে মাছের তেলটা দিয়েই এই লেজ ভর্তাটা করা হয়, যার কারণে এটার ফ্লেভারটা সব থেকে ইউনিক আসে। আর বাসায় আমরা ঠিক এই জিনিসটাই করি না। মাওয়াঘাট থেকে আপনি যখন ইলিশ মাছ কিনবেন, ইলিশ মাছ কেনার পাশাপাশি কিন্তু 3টা জিনিস কমপ্লিমেন্টারি পাবেন। সেটা হচ্ছে স্পেশাল মামার হাতের লেজ ভর্তা, তার সাথে মামা কিন্তু এটা পেঁয়াজ দিয়ে মরিচ দিয়ে একটা ভর্তা বানিয়ে দিছে, সবার লাস্টে আচার দিয়ে সালাদ দিয়ে আরেকটা ভর্তা বানিয়ে দিছে। এই 3টা জিনিসই কিন্তু আপনি এখান থেকে কমপ্লিমেন্টারি পাবেন। যদি আপনি না পান, এই মামারও ধরতে পারেন, এই মামাও কিন্তু লেজ ভর্তা বানায়। মামা লজ্জা পায়, এই মামা সবচেয়ে বেশি লজ্জা পায়। আমরা রীতিমতো এই জায়গায় 2 থেকে 3 ঘন্টা যুদ্ধ করছি শুধুমাত্র মাছ বাছা, মাছ কাটা, বা এখানে অনেক মানুষ ছিল, বাট এখন অলমোস্ট সন্ধ্যা হয়ে গেছে। এই টাইমে আমরা দুপুরের খাবারটা সন্ধ্যায় খাইতেছি, কিন্তু আমার সামনে মামার হাতের জাদুর যে স্পেশাল লেজ ভর্তাটা আছে, এটা দেখার পর আমার যত কষ্ট আছে সব কিছু দূর হয়ে গেছে। ইভেন এই লেজ ভর্তাটা ভাই এতটা লোভনীয়, মানে জাস্ট আপনি এইরকম একটা লেজ ভর্তার সাথে যখন এরকম একটা শুকনা মরিচ নিয়ে সাদা ভাতের সাথে মাখাবেন, এতটা জোস লাগবে আপনার কাছে। প্লাস এটার যে ফ্লেভারটা, বিসমিল্লাহ।
মানুষকে আর এমনি এমনি এই মামা ঘাটের লেজ ভর্তাটার এতটা প্রশংসা করে, আমার কাছে মনে হচ্ছে মামার হাতে আসলেই জাদু আছে। লেজ ভর্তা জাস্ট মুখে নিলাম, এক ফোঁটাও কাটা লাগে না। এখানে লেজ ভর্তাটা আমি প্রথমে খাওয়ার পর এই জায়গার যে ইলিশ মাছটা আছে এটার দিকে না আমার একদম নজরই নেই, বাট ইলিশ মাছটা অনেক সুন্দর করে ওনারা ডেকোরেট করে দিয়েছে। ইলিশ মাছ, তার উপর পেঁয়াজ বেরেস্তা, শুকনা মরিচ, তার সাথে কিন্তু আমরা এখানে বেগুনও নিয়ে নিই। এই জায়গার বেগুন কিন্তু অনেক বেশি স্পেশাল। এই বেগুনটা ইলিশ মাছের যে তেলটা আছে না ওইটা দিয়ে ভাজা হয়, যার কারণে এটার থেকে ইলিশ মাছের যে ফ্লেভারটা ওইটা কিন্তু পুরোপুরি আসে। তার সাথে এই জায়গার এই যে ইলিশ মাছ, সো বিষয় যেটা হলো আমরা যে ইলিশ মাছটা নিই ইলিশ মাছের সাইজটা কিন্তু মোটামুটি ভালোই বড় ছিল, সো যার কারণে ইলিশ মাছের পিসটাও কিন্তু মোটামুটি আলহামদুলিল্লাহ অনেক বড় হয়েছে। ভালো ইলিশ যদি আপনি চুজ করতে পারবেন তাহলে ইলিশ মাছ থেকে একদম অথেন্টিক ফিলটা পাবেন। আর ইলিশ মাছ কীভাবে ভালো বাছাই করতে হয় সেটা কিন্তু আমরা অলরেডি একদম আপনাদেরকে ডিটেলসে বুঝিয়ে দিছি। আর এই ইলিশ মাছটা যখন আমরা খেলাম এটা যে কতটা ফ্রেশ তখন কিন্তু আমরা একদম মুখে ফিল করতে পারছি। এছাড়া আমাদের ইলিশ মাছে কিন্তু খুব হালকা ডিম হয়েছে। আমি আপনাকে একটা জিনিস বলি, ইলিশ মাছের যদি খুব বেশি ডিম হয় ডিম খেতে ভালো লাগে, বাট ইলিশ মাছটা কিন্তু তখন আর খুব একটা বেশি ভালো লাগে না। বাট ইলিশ মাছের ডিম যদি কম হয় বা ডিম যদি একেবারেই না হয় তখন কিন্তু ইলিশ মাছটা আপনার কাছে অনেক বেশি ভালো লাগবে। ইলিশ মাছ নিয়ে আসলে খুব বেশি কিছু বলার নেই, কারণ এটার টেস্ট সম্পর্কে আপনারা অলরেডি জানেন। জাস্ট এটাই বলবো যে ফ্রেশ ইলিশ মাছ দেখে বাছাই করে কিনবেন, এটা হলো মেইন পয়েন্ট। বাই দ্য ওয়ে আজকে কিন্তু আমরা যে রেস্টুরেন্টে এই খাবারগুলো খাইতেছি এটার নাম হচ্ছে কুটুমবাড়ি। সো কুটুমবাড়ি মেনলি হচ্ছে মামা যে ফেরিঘাটটা আছে না, এই যে আমার পিছনে অলরেডি আপনারা দেখতেছেন মামা ফেরিঘাটের একদম 2 নম্বর দোকানটা হচ্ছে কুটুমবাড়ির দোকান। আপনি এখানে আসবেন আপনার পছন্দ মতো যাচাই বাছাই করে যেই জায়গায় বেশি ভালো লাগবে। ইভেন এই জায়গায় সবথেকে বেশি যে জিনিসটা ভালো লাগছে ওনাদের মাছগুলো কিন্তু একটু ফ্রেশ, মানে ওনারা নাকি প্রতিদিনই মাছ স্টক করে, সো ফ্রেশ মাছটা দেখে বাছাই করে কিনবেন। সো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ব্লগে নতুন কোনো প্লেসে। আল্লাহ হাফেজ।